ছেলেটা পাশ দিয়ে যেতে যেতে চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউর কন্টেন্ট। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই আছেন যারা হাস্যরসাত্মক কন্টেন্ট বানান। তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় ডানা ভাই জোস নামে খ্যাত কামরুন নাহার ডানা। সর্বদা হাসি মুখে থাকা মেয়েটিকে পড়তে হলো এক তিক্ত অভিজ্ঞতার মুখে। কি ছিল সেই ঘটনা, জানুন বিস্তারিত। বাংলাদেশের নারী কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব কামরুন নাহার ডানা। এই নামে সকলে তাকে না চিনলেও ডানা ভাই জোস নামে পরিচিত তিনি। সাধারণত হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করেন ডানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই ক্রিয়েটর। দীর্ঘ এক পোস্টে তিনি জানান সেই অভিজ্ঞতা। তিনি জানান, ডানা ধানমন্ডি 6-এ রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং পাশ দিয়ে রিক্সায় একটা কাপল যাচ্ছিল। ছেলেটা পাশ দিয়ে যেতে যেতে চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউর কন্টেন্ট। ডানা লেখেন, আমি ফোনে ছিলাম, সবই শুনলাম, কিন্তু কিছুই বলিনি। আমরা সবসময় ভাবি শিক্ষা মানুষকে বদলে দিবে, কিন্তু যত দিন যাচ্ছে আমি ততই বুঝতে শিখলাম শিক্ষা মানুষকে বদলায় না, বিবেক বদলায়। ঘটনার পরবর্তী অবস্থা কল্পনা করে ডানা লেখেন, ছেলেটা নিশ্চয়ই এই কথাটা বলার পর তার পাশে বসে থাকা প্রেমিকা মিলে অনেকক্ষণ হাসলো। হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে বলে মজাও পাবে যে সে কেমন করে আমাকে অপমান করলো। একটা মানুষও কি তাকে বলবে যে সে যেটা করেছে কোনো কারণ ছাড়াই একটা মানুষকে আঘাত করে কথা বলেছে তা ঠিক হয়নি? হয়তো কেউই বলবে না, কারণ আমরা ধরেই নেই যারা অনলাইনে ভিডিও বানায় তাদের উচিত, তাদের দায়িত্ব, তাদের কাজের জন্য গালি তারা খাবেই। সবাইকে সবসময় ভালো নাই লাগতে পারে, কিন্তু যতটা সহজে আমরা নেগেটিভ কথা বলি অত সহজে আমরা কি প্রশংসা করতে পারি? আজকে হয়তো আমি মানসিকভাবে শক্ত বলে এমন অনেক কিছুই সহ্য করতে পারি, যদি না পারতাম তখন? এমন মন্তব্যকারীদের উদ্দেশ্যে ডানা বলেন, যারা এমন কষ্ট দিয়ে কথা বলে তারা কি নিজে কখনো এই কথাগুলো নিজে শোনার মতো সাহস রাখে? আমি এই ছেলেটার জন্য খারাপ কিছুই চাইবো না, শুধু এতটুকুই বলবো তার নিজের কাছের কাউকে যেন কোনোদিন এমন পরিস্থিতির শিকার না হতে হয়। আমি সহ্য করে গেলেও তারা নাও নিতে পারে। কারোর মনে কষ্ট দিয়ে যদি আপনার আনন্দ লাগে তবে এতটুকুই বলবো, সৃষ্টিকর্তা আপনাকে রক্তে মাংসে শারীরিকভাবে মানুষ বানালেও পরিপূর্ণ মানুষ করে তোলেনি। এই পোস্টের পর নেটিজেনরা ডানাকে দিয়েছেন সান্ত্বনা, করেছেন তার কন্টেন্টের প্রশংসাও।